আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত সবাইকে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থব্যবস্থার গতি ও প্রকৃত অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতির বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে কথা বলি ইসলামের অর্থনৈতিক দর্শন নিয়ে, যাতে করে আমরা আমাদের অর্থনৈতিক জীবনকে ইসলামের আলোকে গুছিয়ে নিতে পারি, পরিচালিত করতে পারি এবং আমাদের অর্থনৈতিক জীবনের আর্থিক লেনদেনের যে সকল ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করতে পারি। আজকে আমরা কথা বলতে চাই অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের প্রত্যেককে যে কাজটি কোণাঘনভাবে করতে হয় সেটা হলো ভোগ আর বন্টন। ইসলামী অর্থব্যবস্থায় ভোগ এবং বন্টন নীতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ আলিমেদিন, ইসলামিক স্কলার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই ইসলামী অর্থব্যবস্থায় ভোগ ও বন্টন নীতি আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খলিফা বানিয়েছেন মহাবিশ্বে এবং আমাদেরকে পৃথিবীতে প্রেরণের আগে এই পৃথিবীকে যোগ্য করেছেন আমাদের বসবাসের জন্য। আমাদের কি প্রয়োজন তার সব কিছু দিয়ে তিনি পৃথিবীকে সাজিয়েছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেগুলো আমরা ভোগ করব, ব্যবহার করব, আমাদের প্রয়োজন পূরণ করব এবং এই সবগুলো দিয়ে আমরা মানবিক জীবন নিশ্চিত করব। আমরা এই কাজ করতে যেয়ে যেন কোনো ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অন্যথা না করি, তার দ্রোহিতায় লিপ্ত না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরম ভালোবাসায় কাজ করবার নীতিগুলো আমাদেরকে বলে দিয়েছেন, কিভাবে ভোগ করব আর কিভাবে বন্টন করব। ইসলামের সেই জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতি। আমরা মূল বিষয়ে আলোচনা করবার আগে শুরুতেই মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে জানতে চাই ভোগ এবং বন্টন যে ব্যাপারটি রয়েছে, আসলে কোন বিষয়কে আমরা ভোগ বলবো বা কোন ব্যবস্থাপনাকে বন্টন বলবো এবং এর নেপথ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কী অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে বা রেখেছেন, আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো আপনি আজকে একটা সুন্দর বিষয়ের অবতারণা করেছেন, যেটা আসলে আমরা সকলেই প্রতিনিয়ত আমাদের সকলের সাথে একটা অর্থনীতি আছে এবং এই অর্থনীতিতে আমরা প্রতিদিনেই আমরা প্রবেশ করি এবং বের হই। তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই সেটা রেগুলার মেনটেন করি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করে তার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। মানুষ তার জীবন পরিচালনা করার জন্য তার বিভিন্ন বস্তুর প্রয়োজন হয়, বিভিন্ন অ্যাসেটের প্রয়োজন হয় এবং এই অ্যাসেটের যখন ট্রানজ্যাকশান শুরু হলো সেটা তখন বার্তার মাধ্যমে হতো, যে একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য। কিন্তু কালক্রমে যখন এই বিষয়গুলো ডেভেলপ করলো এবং মানুষ শিক্ষিত হলো, তখন তার ট্রানজ্যাকশানের সে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করলো এবং তখন নকদ বা অর্থ বা কারেন্সি বা মানি সৃষ্টি হলো। এভাবে অর্থনীতি একটা রাষ্ট্রের আওতাভুক্ত হলো এবং সেখানে একটা কাঠামোবদ্ধ সিস্টেম পদ্ধতি সেখানে চালু হলো। আর আল্লাহ তাআলা কিন্তু আল কোরআনে বলে দিয়েছেন যে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, যে এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষের জন্য সৃষ্টি করেছি। আর আমরা অনেকেই মনে করি যে সম্পদ সীমাবদ্ধ, বিত্ত সীমাবদ্ধ, অর্থ সীমাবদ্ধ, কিন্তু আসলে তাওহীদি দৃষ্টিভঙ্গি কিন্তু তা নয়। আল্লাহ আল কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন অমা ইংদানা ইল্লা খাজাইনুহু অমা নুনাসসিলুহু ইল্লা বি কদারিম মালুম, যে আল্লাহ বলছেন যে সকল সম্পদের খাজানা, অর্থাৎ যে খাজানচি ট্রেজারি, সেটা আমার কাছে রয়েছে, আমার ব্যবস্থাপনায় রয়েছে, আর সৃষ্টির প্রয়োজন অনুযায়ী আমি সেটা অবতরণ করি, নাজিল করি, তার ব্যবস্থাপনাটা আমি দুনিয়াতে এভারেজ করে দেই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। এই বুদ্ধি, বিবেচনা, জ্ঞান খরচ করে, অ্যাপ্লাই করে মানুষ তার দৈনন্দিন জীবনের যত প্রয়োজন আছে সেই প্রয়োজনের জন্য উন্নততর ব্যবস্থা তার জন্য সে অ্যাপ্লিকেবল করে, ব্যবহারযোগ্য করে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে সব ধরনের সম্পদ তিনি দিয়েছেন, কিছু জমিনের উপরে, কিছু জমিনের নিচে এবং কিছু আছে আসমানে। এই তিনটার সমন্বয়ে এই সম্পদ মানুষের মাঝে বা আমাদের মাঝে সেটা আবর্তিত হয়। তো এই সম্পদ
মানুষ যেভাবে সেটা আয় করে বা রোজগার করে বা ইনকাম করে, সেই সময় একটা ভোগের ব্যাপার আছে যে মানুষ সেটা ভোগ করবে। এখন এই ভোগটা কী জিনিস? যে ভোগটা হলো যে এমন যে কারো ইনকাম আছে এত, ধর 1,000 টাকা, কারো ইনকাম আছে 5,000 টাকা, কারো ইনকাম আছে 10,000 টাকা। এবং যিনি 10,000 টাকা ইনকাম করেন তার জীবন স্টাইল বা ভোগের যে মান সেটা হবে এক ধরনের। যিনি 5,000 টাকা ইনকাম করেন তার জীবন মান এবং ভোগের স্ট্যান্ডার্ড হবে এক ধরনের। যিনি দিন এনে দিন মজুর, দিনে দিনে যা কামাই করেন তাকে ভোগ করতে হয়, তার জীবনের স্টাইল হবে আরেক রকম। এটা প্রতিনিয়তই আমাদের সামনে ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। অতএব এই ভোগের বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। তো এই ক্ষেত্রে শাশ্বত নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষ এই পৃথিবীতে বা জমিনের মধ্যে যা কিছু কামাই করবে, এই কামাইয়ের অর্থ বা বিত্তটা সে সর্বপ্রথম তার নিজের জন্য খরচ করবে, নিজের পরিবারের জন্য খরচ করবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তাদেরকে যেই জীবিকা বা রিজিক দিয়েছি তা থেকে সে ব্যয় করে। এখানে যে নাফকা, এই নাফকার ব্যাপারে তার যত ধরনের এক্সপেন্স আছে, ব্যক্তিগত, পারিবারিক, আর্থিক, বৈধ, সব ধরনের, তার সন্তান, স্ত্রী, বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া খরচ, সব ধরনের এক্সপেন্স কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। সূরা বাকারাতে একটু সামনে গেলে আমরা পাবো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা আনফাকতুম মিন নাফাকাতিন ফালিল ওয়ালিদাইন, যে তোমরা যেই সম্পদ তোমরা কামাই করো সেটা যখন তোমরা ব্যয় করবে সেটা তোমাদের পিতামাতার জন্য সর্বপ্রথম ব্যয় করবে। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাহলে আমরা এখানে ভোগের যে দুটি পর্যায় দেখতে পাই, এটা আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের সামাজিক জীবনকে দারুণভাবে ইমপ্যাক্ট করে। এবং এরপরে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে ইয়াতিম আছে, আমাদের সমাজে মিসকিন আছে, ফকির আছে, দারিদ্র আছে, আমাদের এখানে যারা মুসাফির আছে এবং অনেক লোক আছে যারা অসহায় অবস্থায় জেলবন্দি আছে, কারাগারে আছে, নির্মমতার শিকার আছে, যারা মাজলুম মানুষ আছে, বিধবা আছে এবং অনেক অসহায় আছে এবং অনেক অসুস্থ লোক আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, ক্যান্সার আক্রান্ত, তাদের জন্য। এভাবে আল্লাহ বলেছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। কোরআনে অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এভাবে যে মানুষের অর্থ সম্পদের যে ভোগের ব্যাপারটা সেটাকে আল্লাহ রাব্বুল ডিসক্লোজ করেছেন, পর্যায়ক্রমিক ধারা অনুযায়ী, মানে গুরুত্ব অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী আল্লাহ তাআলা সেটা সেট করেছেন। এবং আমরা দেখতে পাই যে নিকটাত্মীয়দের জন্য ব্যয় করা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, শিক্ষার জন্য ব্যয় করা। তো এইভাবে দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে যেটা ভারসাম্য, অর্থনৈতিক যে ভারসাম্য তৈরি হয়েছে, সেখানে কিছু মানুষ ডিস্ট্রেস ঠিক আছে, কিন্তু আবার আল্লাহ তাআলা যে তার সম্পদ, যাকে আল্লাহ সম্পদশালী করে দিয়েছেন, সেখানে কিন্তু বলেও দিয়েছেন তাকে যে তুমি তোমার যে উৎপাদনের যে তিনটি পর্যায়, তিনটি মূল যে ইন্ডিকেটরস, একটা হলো ভূমি বা ল্যান্ড, তারপরে লেবার বা শ্রমিক এবং অর্থ, এইগুলোকে কাজে লাগিয়ে মানুষ যে সম্পদটা বেসিক্যালি অর্জন করে, সেখানে কিন্তু তার নিজের একটা কন্ট্রিবিউশনটা হলো ইম্পর্টেন্ট। কিন্তু এই সম্পদ সে যখন বিলিবন্টন করবে, যখন সেটা এক্সপেন্স করবে, তখন তার যে অনিবার্য হয়ে যায় যে এই তিনটি উৎপাদকের অংশ না হয়েও, তিনটি পরিচালনা না করেও, এর বাইরে থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আইনিভাবে, নৈতিকভাবে, শারীরিকভাবে কিছু বাধ্যবাধকতা দিয়েছেন। সেখানে এই বাধ্যবাধকতাগুলোকে অবলম্বন করে তাকে সেটা বন্টন করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন যে অফি আমওয়ালিকুম হাক্কুম লিসসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদ যা আছে, এই সম্পদের মধ্যে যারা বঞ্চিত আছে, যারা সওয়ালকারী আছে, প্রশ্নকারী আছে, তাদের একটা অধিকার, তাদের হক রয়েছে। এটা কোনোভাবেই কিন্তু তাদের প্রতি করুণা নয়, এটা তাদের অধিকার, এটা তাদের হক, এটা তাদের রাইট। এবং সূরা 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যে যখন কেউ তোমার কাছে প্রশ্ন করতে আসে, জিজ্ঞেস করতে আসে, কিছু চায়, তুমি তাকে ধমক দিও না, তাকে তুমি ছেড়ে ফেলে দিও না, তাকে সরিয়ে দিও না। তো এভাবে আমরা দেখতে পাই যে ইসলাম একটা চমৎকারভাবে সুন্দর একটা ভোগের একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা ব্যবস্থা সেট করেছেন, যেটা আসলেই বাস্তবসম্মত এবং প্রকৃতিসম্মত, এবং এর মাধ্যমেই প্রকৃত অর্থে সমাজের যে ভারসাম্য সেটা সুন্দরভাবে এবং কল্যাণ সংরক্ষিত আছে, এবং এর মাধ্যমে মানুষের সার্বিক এবং সামগ্রিক কল্যাণ নিহিত আছে। অনেক ধন্যবাদ কামরুজ্জামান। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আসলেই আমাদের জন্য যে সকল সম্পদ রাজি সৃষ্টি করেছেন, সেগুলো থেকে আমরা আমাদের প্রয়োজন পূরণ করব তার পদ্ধতি অনুসারে, এটা একটা ভোগের বিষয়।
এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেগুলো আমাদের মধ্যে আবর্তিত হবে, সেটা হলো বন্টন প্রক্রিয়া। আমরা এটা উপার্জন করতে পারি, দান করতে পারি, উপহার পেতে পারি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভোগার বন্টনের যে ব্যবস্থা করলেন, ডক্টর রেজা আপনার কাছে জানতে চাই যে এর নেপথ্যের দর্শনটা কি, দৃষ্টিভঙ্গি কি আল্লাহ রাব্বুল আলামিনের মতো আল কোরআনের বা আল হাদিসের? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমার পূর্বেকার আলোচক চমৎকার বলেছে, আমি সেখান থেকেই বলি আপনার প্রশ্নের আলোকে যে দেখুন, তিনি বললেন যে এই যে আমাদের জীবনের একটি অতীব অপরিহার্য বিষয় হচ্ছে ব্যয়, এক্সপেন্ডিচার। এইটা ছাড়া মানুষ চলতে পারবে না, ব্যয় করতেই হবে। এবং আমরা এই ব্যয়ের মাধ্যমেই আমরা ভোগ, যেটাকে কনজামশন বলা হয় ইংরেজিতে, আমরা করে থাকি। অর্থাৎ আমাদের জীবনে মানে আমাদের প্রাত্যহিক জীবনে একবার সকাল ঘুম থেকে উঠে রাত্রি ঘুম যাওয়া পর্যন্ত আমাদের কোনোভাবে আমাদের ব্যয়ের মাধ্যমে ভোগ করতে হয়। এখন একটি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভোগবাদী হওয়া। এই যে আপনি বললেন যে ইসলামের দর্শনটা কি, ওটা ফিলসফি অফ ইসলাম। এই যে ভোগবাদী হওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে পরিত্যাজ্য। অর্থাৎ আমাকে ভোগবাদী হওয়া যাবে না। তাহলে কি হওয়া যাবে, কি হতে হবে, ইসলামের দর্শনটা কি এই ব্যয়ের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে, কি আমার উসুল হবে, নীতিমালা হবে? চমৎকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বলছে, উম্মাতা ওয়াসাতা। এই যে মধ্যম পন্থা, এই উম্মাতা ওয়াসাতা, মধ্যম পন্থার জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। তাহলে এই ভোগ এবং ব্যয়ের ক্ষেত্রেও আমাদেরকে একই তরিকা ফলো করতে হবে। অর্থাৎ আমাদেরকে এখানে মধ্যম পন্থা, সেটা কীরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটি সূরা আল ফুরকানের ৬৭ নম্বর আয়াতে। সেটা হচ্ছে আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝখানের মধ্যম অবস্থাতে থাকবে। আল্লাহু আকবার। কত চমৎকার একটি মানে ভারসাম্যপূর্ণ এবং রেশনাল, যেটা যৌক্তিক একটি ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা কী করে ব্যয় করতে হবে, ভোগের মূল নীতিমালা। তাহলে দুইটা নীতিমালা এখানে পাওয়া গেল কোরআনের আয়াতে আলোকে। একটি হচ্ছে যে অপচয় করা যাবে না, আরেকটি হলো কৃপণতাও করা যাবে না। এ তো দুভয়ের মাঝামাঝি মধ্যম পন্থা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে আমরা জানি যে কেউ কিছু চাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন এমনটি কখনো রেকর্ড নাই। একজন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো শরীরে জামা নেই, বিবস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা খুলে দিয়ে ফেললেন। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গা হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিলেন, বললেন যে না, এতটুকুও করা দরকার নেই, যেহেতু আপনার গায়ে একটি জামা আছে। সুতরাং এই দুইটার মাঝখানের একটা অবস্থান থাকতে হবে, কৃপণতাও করা যাবে না, আবার অধিক ব্যয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অন্যান্য আয়াতে, যেমন সূরা নিসা ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, কিছু লোক আছে যারা কৃপণতা করে এবং মানুষকে আবার কৃপণতা নির্দেশ দেয়। শুধু নিজেই করে না, আবার অন্যকে নির্দেশও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছে, ও আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এটা ইসলামের জন্য মানে পরিত্যাজ্য বিষয়। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। শুধু তাই নয়, এটার পাশাপাশি এই যে আমি কৃপণতা করব না, আবার অপচয়ও করব না, এই ব্যাপারেও কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যেমন সূরা আল-আনআমে ১৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয়কারীকে পছন্দ করেন না। এবং এই আয়াতটি অনেকেই আমরা শুনেছি, যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তুবাযযিরু তাবযীরা, তোমরা অপচয় করো না, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে এই যে একদিকে কৃপণতা না করা, আরেকদিকে অপচয় না করা। দেখুন আমাদের যে লাইফস্টাইল, আমরা এখন এই আয়াতের আলোকে যদি বাস্তবতায় নিয়ে আসি, কি দেখি যে আমরা একটা শ্রেণী যাদেরকে আমরা পুঁজিবাদী বলে থাকি, তারা এমন বেশি অপচয় করে থাকে, এমন বেশি লাক্সারি লাইফস্টাইল, যেটা ইসলাম সমর্থন করছে না। এট দ্য সেম টাইম আবার অনেক আমি বিত্তশালী, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দান করেছেন, কিন্তু এমন কৃপণতার সাথে চলি, এমন আঙ্গুল করে করে কষে কষে হিসাব করে চলি, সেটা ইসলাম পরিত্যাজ্য না। তাহলে দেখুন আমাদের সাহাবা আজমাইনদের জীবনে আমরা কি দেখছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেকেই ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। আব্দুর রহমান আউফ ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। প্রত্যেকে তাদের ধন সম্পদ কি করেছেন,
আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। সেখানে যদি কৃপণতায় আশ্রয় নিতেন তাহলে তো ইসলাম আর তার যে প্রসার, দাওয়ার যে প্রসার, সেটা কিন্তু হতো না। তাহলে আমরা যেটা উসুল হিসাবে জানতে পারবো ইসলামের যে দর্শন, সেটা হচ্ছে যে ভোগের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না। এই দুইটার মাঝখানে একটা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অনুযায়ী আমাদেরকে এটাকে ফলো করতে হবে। আর ভোগবাদী যে দর্শনের কথা, যে আমি সব কিছু পাবো, আমি সব কিছু খাবো, আমারই সব কিছু হবে, এই সব কিছু, এই যে আমারত্বের যে একটা দর্শন, সেখান থেকে বের হয়ে আসতে হবে। আলটিমেটলি আমরা কি দেখি আমাদের সোসাইটিতে, যে আরও এই জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, আমার আরও চাই, আরও চাই, আরও বেশি ভোগ করতে হবে, আরও বেশি ভোগ করতে হবে। না, আমাকে ইসলাম যে দর্শনটা দিচ্ছে সেটা হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন, আমার দৈনন্দিন জীবনে থেকে শুরু করে আমার লাইফস্টাইলে, আমার জীবনযাপনে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই আমি করব। কোরআন আল্লাহ তাআলা সূরা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার এক্ষেত্রেও আমাদের এক শ্রেণী আছে যারা আমরা এমন অনাড়ম্বর জীবনযাপন করতে চাই যেটাকে বৈরাগ্যবাদিতা বলা হয়, লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম। ইসলামে কিন্তু আবার বৈরাগ্যবাদিতা নেই, যে আমি সব কিছু আমি ছেড়ে দিয়ে আমি শুধুমাত্র একেবারে অনাড়ম্বর সাদাসিধে জীবনযাপন। এমনও অনেকে উদাহরণ দিয়ে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 70 তালি দিয়ে জামা পরেছেন। হ্যাঁ, পড়েছেন, সেটা বিশেষ ঘটনায়, বিশেষ শিয়াবে আবু তালিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যখন অবরুদ্ধ ছিলেন, সেখানে একটা সিচুয়েশন ছিল। এর মানে এটা কিন্তু ডেইলি লাইফস্টাইল ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রুচিশীল ছিলেন, তাই বলে আবার অপচয়কারীও ছিলেন না। তিনি একটি উন্নত রুচিশীল জীবনযাপন করেছেন, তার মানে আবার অপচয়কারীও ছিলেন না। দুটার মাঝামাঝি একটা ভারসাম্যপূর্ণ। তাহলে একদিকে যেরকম ইসলাম আমাদেরকে ওই রকম একেবারে লাক্সারিও যেরকম বলে না, ঠিক তার পাশাপাশি আবার অপচয়ও, সেটাকেও বিরত থাকতে বলে। এটাই হলো ইসলামের ভোগের এবং ব্যয়ের দর্শন। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসাইন। সুপ্রিয় দর্শক, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, সেখানে তিনি এটাই নিশ্চিত করতে চান আমরা যেন আমাদের নিড ফুলফিল করবার জন্য ট্রাই করি। মানবিক প্রয়োজন, সামাজিক প্রয়োজন, আর্থিক অন্যান্য প্রয়োজন, আমরা যেন গ্রিডের পিছনে না ছুটি। কারণ গ্রিড বা লোভ হলো অসীম, মানে লোভের কোনো সীমা নেই। আমরা তো বিভিন্নভাবে জেনেছি যে মানুষের জীবনযাপনের সীমা শেষ হয়ে যাবে, তারপর লোভের সীমা শেষ হবে না। সেজন্য ভোগ এবং বন্টনের সীমা আমাদেরকে জানতে হবে। যেতে চাই মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে। ভোগ এবং বন্টনের ক্ষেত্রে ইসলাম কি সীমা ঠিক করে দিয়েছে, কি কি ঠিক করতে পারবো, কি করতে পারবো না বলে ঠিক করে দিয়েছে ইসলাম? ধন্যবাদ। আসলে আমার পূর্ববর্তী আলোচক যেভাবে বলেছেন, সে থেকে আমি আমার এই ব্যাপারে বলছি যে ভোগ এবং বন্টন আমরা ইতিমধ্যেই আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা আসলে একটা অনিবার্য বিষয়। কারণ আমরা যখন দেখতে পাই যে একটা মানুষ যখন তার জীবনটা থাকে, তখন যেমন তাকে এক্সপেন্স করতে হয়, আবার যখন তিনি মৃত্যুবরণ করেন তখনও কিন্তু তার মৃত্যুর সাথে এক্সপেন্স জড়িত। আবার তিনি যখন দুনিয়া থেকে চলে যান তখন কিন্তু সম্পদ তাকে ছেড়ে চলে যায়, এবং সম্পদ কিন্তু অটোমেটিক্যালি তার ওয়ারিসদের মধ্যে বন্টন হয়ে যায়, বন্টিত হয়ে যায়। এটাকে আমাদের সমাজের মধ্যে একটা ধর্মীয় শাশ্বত নীতি এবং রীতি, এটা পরিচালিত হয়ে আসছে। তো এই ক্ষেত্রে আপনার ভোগ এবং যে বন্টন, এই জিনিসটা আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি যে আমাদের অনেক ইসলামিক স্কলার যারা রিসার্চ এবং গবেষণা করে একটা ইসলামী সমাজের জন্য যে একটা আদর্শ স্থাপন করেছেন, তারা এই ব্যাপারে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন। ইমাম গাজ্জালি, ইমাম শাতিবি, ওনারা এভাবে বলেছেন যে একটা মানুষের বা একটা সমাজের একটা নৈতিকতায় পরিপূর্ণ একটা সমাজে আর্থিক ব্যবস্থাপনাটা বা ভোগ এবং বন্টনটা, সেটা নির্ধারণ করা হবে তিনটি বিষয়কে সামনে রেখে। সেটাকে আমরা মাসলাহা বলতে পারি। সেটা হলো এরকম যে প্রথমটা হলো যে জরুরিয়াত, যে একটা মানুষের যেই বিষয়গুলো না হলে পরে তার জীবন চলবে না, তার জীবনের জন্য অনিবার্য, এই বিষয়গুলো হলো জরুরিয়াতের অন্তর্ভুক্ত, অত্যাবশ্যকীয়, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই পাঁচটা জিনিস হলো মানুষের জরুরিয়াত। অতএব আমরা যখন এই ভোগ এবং বন্টনের কথা চিন্তা করব, তখন আমাদেরকে একটি জনগোষ্ঠীর, একটি সমাজের বা একটি মানুষের বা একটি পরিবারের এই জরুরিয়াতের বিষয়গুলো আমাদেরকে সামনে আনতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো হাজিয়াত, যে যখন আপনার জরুরিয়াত ফুলফিল হয়ে যাবে, তখন জীবনকে আরেকটু কীভাবে ভালো করা যায়, আরেকটু কীভাবে স্মুথ করা যায়। এবং যখন আমাদের একসময় ইলেকট্রিসিটি ছিল না, প্রত্যেকটা বাসার টয়লেটটা ছিল বাহিরে,
তাকে অনেক কষ্ট করে একটা কুপি বা একটা হারিকেন জ্বালিয়ে তাকে বাথরুমে টয়লেটে যেতে হতো, টিস্যু ছিল না, ভালো পানি ছিল না, একটা লোটা বদলে করে তো পানি নিত। এখন আলহামদুলিল্লাহ আমাদের আর্থসামাজিক পরিস্থিতির জরুরিয়াতের অবস্থান থেকে আমরা অনেক ডেভেলপ করে এখন আমরা হাজিয়াতের পরিপূর্ণতার মধ্যে আমরা অবস্থান করছি। এটা বোঝার জন্য বলছি যে এই হাজিয়াতের অবস্থা হলো এরকম যে জরুরিয়াতের ফুলফিলমেন্টের পরে সহযোগী যে মানুষের জন্য কল্যাণময় জিনিসগুলো, এই জিনিসগুলোকে অ্যাভারেজ করা, এটা একজন অভিভাবক হিসাবে, একজন সম্পদের মালিক হিসাবে, একজন প্ল্যানার হিসাবে, একজন পরিকল্পনাবিদ হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে, একজন রাষ্ট্রের নায়ক হিসাবে এই সিইং দ্য বিগ পিকচার, এই বিষয়গুলো মানুষকে ভালো করে দেখতে হবে এবং চিন্তা করতে হবে। এই যখন হাজিয়াতটা পরিপূর্ণ হবে তখন মানুষের জীবনের দরকার হলো তাহসিনিয়াত, যে আমার মেট্রো রেল লাগবে। আমি যখন পল্লবী থেকে স্টার্ট করব, আমি 15 মিনিটে মতিঝিলে পৌঁছবো, আবার মতিঝিল থেকে আমি নারায়ণগঞ্জ যাব, আমি 20 মিনিট আমি নারায়ণগঞ্জে পৌঁছাবো। এই তাহসিনিয়াত। এবং আমার সুন্দর বাগান লাগবে, আমার বেলকনি লাগবে অনেক সুন্দর পরিষ্কার, এবার পোশাক আশাক উন্নত মানের হতে পারে। মানুষের যদি জরুরিয়াত এবং হাজিয়াত পরিপূর্ণ হয় তখন একটি সমাজ বা একটি পরিবার যদি সে সৌন্দর্যের দিকে অগ্রসর হয় তাহলে তাতে কোনো নিষেধ নেই। হ্যাঁ, তার মধ্যে বিষয়গুলো হলো এরকম, তাতে হালাল হারামের বিধি এবং নিষেধ সেখানে এস্টাবলিশ থাকবে নাম্বার 1, এবং সেখানে অবশ্যই অপব্যয় এবং অপচয়কে সেখানে পরিহার করে চলতে হবে। আল্লাহ বলছে কুলু আশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, তবে তোমরা অপচয় করো না। ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপব্যয় করো না, কোনো ধরনের অপব্যয়। কারণ আমাদের সমাজে প্রতিনিয়তই বিভিন্ন ডিজাস্টার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই ডিজাস্টার আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ডিজাস্টার একজন বড়লোককে একজন করেছে। সিডর হয়েছে, আয়লা হয়েছে, যারা অনেক সম্পদশালী ছিল, নদীর পাড়ে তাদের বাড়ি এবং নদী শিকস্তি হয়ে যাচ্ছে, তার বাড়ি ভাসায় নিয়ে যাচ্ছে। তাহলে একটা সমাজের অর্থনৈতিক ভোগ এবং বন্টনের ক্ষেত্রে এই প্রস্তুতি থাকতে হবে যে আমার দেশটা একটু হলো আমাদের দেশের নদীমাতৃক দেশ, এবং আমরা অনেক লোক নদীর পাশে আমাদের বাড়ি, সেখানে যে কোটিপতি একটা বিল্ডিং আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, এগুলো ভেঙে পড়ে যাচ্ছে, প্রচুর লোক শহরে ভাসমান এভাবে তৈরি হচ্ছে। তাহলে আমরা কি সেই দিকে আমরা শতভাগ কি আমরা লক্ষ্য করতে পারছি? আসলে বাস্তবে কিন্তু আমরা পারছি না। যে ভোগ এবং এই বন্টনের ব্যাপারে আরেকটি দিকে আমি যাব, সেটা হলো স্বতঃসিদ্ধ কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভোগ এবং বন্টনের ক্ষেত্রে যখন সম্পদের আমরা মালিকানা অর্জন করি, এই মালিকানা অর্জনের ক্ষেত্রে যেই সম্পদটা আমরা অর্জন করি সেটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা মাত্রায় পৌঁছে, লেভেলে পৌঁছে, থ্রেশহোল্ডে পৌঁছে, তখন তার উপরে একটা জাকাত, আবশ্যকীয় জাকাত, সেটা ফরজ হয়, কর্তব্য হয়। আল্লাহ তাআলা এটা সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ইলা আখির, যেখানে 8টি খাত মাসারিফিস জাকাত এটা দিতে হবে, এটা বলা হয়েছে। এবং জাকাত যদি কেউ তার সম্পদের মধ্যে না দেয় তাহলে এই জাকাত তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাম্বার 1, এই জাকাতকে আমাদের সমাজে এস্টাবলিশ করে, এবং এটাও খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যতবার নামাজের কথা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা, তো জাকাত আদায় করো নামাজের পরপরই। অনেক ধন্যবাদ কামরুজ্জামান। আমরা আরও শুনতে পারতাম কিন্তু সময় কম, একদম শেষ দিকে যাবো ডক্টর রেজাউল হোসেন আপনার কাছে। কামরুজ্জামান চমৎকার বলছিলেন আমাদের বন্টনার ভোগের ব্যাপারে বিধিনিষেধ। আপনি যদি কন্টিনিউ করেন ধরেই একদম সংক্ষেপে যেটা বলবো, আসলে এখানে মূল ব্যাপার হলো যে কথাটি ঘুরে ফিরে বলবো যে এই বন্টনের ক্ষেত্র অর্থাৎ একটি শ্রেণীর কাছে যেন সম্পদ কুক্ষিগত না হয়ে যায়। এবং কোরআন আল্লাহ তাআলা সেই কথা বলেছেন বন্টনের ক্ষেত্রে যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগিনা মিনকুম, যে এই সম্পদ যেন ধনীদের মধ্যে আবার আবর্তিত হয়ে না যায়। তাহলে কি ধনী হবে না কেউ? হ্যাঁ, কারো কারো যোগ্যতা অনুযায়ী, কেউ যদি তার দক্ষতা অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী সে যত ইচ্ছা ইনকেসে উপার্জন করতে পারেন। কারণ কোন আল্লাহ তাআলা বলেছেন লাকুম মা কাসাবতুম ওয়া লাহুন্না মা কাসাবনা, যা পুরুষরা অর্জন করবে তার জন্য তার যোগ্যতা অনুযায়ী, মহিলাওরা যদি উপার্জন করে সেটা তার যোগ্যতা অনুযায়ী সেটা পাবে। তাহলে এই ইনকাম বা উপার্জনে যার যতটুকু দক্ষতা সে করবে, ধনী হবে, কোনো সমস্যা নেই। এবং তাহলে রাষ্ট্র কি করবে? রাষ্ট্র হচ্ছে যে মৌলিক, যেটা আমাদের ভাই বললেন যে মৌলিক যে চাহিদা সেটা এনশিওর করবে রাষ্ট্র। আর এরপর কেউ যদি তার যোগ্যতা অনুযায়ী সে যদি ধনী হতে চায়, সেই অনেক টাকা আর্ন করতে চায়, অনেক উপার্জন করতে, কোনো বাধা নেই, সে করতে পারবে। কিন্তু যেটি সর্বশেষ কামরুজ্জামান ভাই বললেন যে সেইটার মধ্যেও আবশ্যিকভাবে প্রদেয় জাকাত সেটা দিতে হবে। তাহলে কি হবে? এক ভারসাম্যপূর্ণ এই যে ভোগ এবং বন্টনের একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা আমরা সমাজে চালু করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন, ডক্টর কামরুজ্জামান, আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা যারা ইসলাম মেনে চলতে চাই, আমাদের একটাই
নির্দেশিকা থাকে, একটাই লক্ষ্য থাকে, আমরা যেন ওই অর্থনৈতিক কাজটা এমনভাবে করি প্রকারান্তরে সেটা যেন আমাদের ইবাদতে পরিণত হয়, এবং হতেই হবে। আমরা যদি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ইবাদতে পরিণত করতে না পারি, তাহলে না দুনিয়াতে না আখিরাতে আমাদের মুক্তি রয়েছে। আর সেটা যদি আমরা করতে চাই, আমাদের ভোগকে নিয়ন্ত্রণ করতে হবে ইসলামের নিয়মের আলোকে, বন্টনকে করতে হবে ইসলামের অর্থনীতির নিয়মের আলোকে। আমরা পার্থিব জীবনে বিশেষ করে আমরা আমাদের পরিবারে দেখি যে আমরা বন্টন করবার ক্ষেত্রে নানা সময় নানা ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ করি। আমরা বাবারাও করি, মায়েরা করি, ভাইয়েরা করি, বোনেরা করি, রাষ্ট্র তো অবশ্যই করে। আমরা যে পর্যায়ে রয়েছি, ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবার ক্ষেত্রে আমরা যেন আমাদের ভূমিকা একদম হক হালালভাবে খুলুসিয়াতের সাথে পালন করি, তাহলেই ভোগার বন্টনের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা যেমন সমাজ দেখতে চাই তেমন সমাজ গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ব জায়গাতে ঠিকভাবে দায়িত্ব পালন করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার তৌফিক দান করুক, এই দোয়া রেখে এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।